আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। তোমাদের অনেকের চাওয়ার প্রেক্ষিতে আমাদের আজকের গ ইউনিটের রিটেন সাজেশন ক্লাসটা কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে। সো এই রিটেন ক্লাসে আমরা দেখব যে গ ইউনিটের লিখিত প্রস্তুতিতে বিগত বছরগুলোতে কিভাবে প্রশ্ন এসেছে। সো তোমরা প্রথমেই দেখছো আমরা কোশ্চেন অ্যানালাইসিস দিয়েছি ডিইউ সি ইউনিটের। সো ডিইউ সি ইউনিটে আমরা 24-25 সেশনে দেখি এখানে কিন্তু দুইটা প্রশ্ন ছিল। প্রথমে ছিল বাক্যশুদ্ধি, এটাতে ছিল 4 মার্ক। এরপর বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন, এটাতে ছিল 4 মার্ক। সো তুমি একটা প্যাটার্ন খেয়াল করো, বাক্যশুদ্ধি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন, বাক্যশুদ্ধি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন। ওকে, বাক্যশুদ্ধি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন সংক্ষিপ্ত রচনা সিরাজউদ্দৌলা নাটক থেকে একটা প্রশ্ন, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন সংক্ষিপ্ত রচনা লাল সালু উপন্যাস থেকে একটা প্রশ্ন। তাহলে আমাদের এখানে একটা জিনিস কমন পাচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের ট্রান্সলেশন কিন্তু কমন। হ্যাঁ, ট্রান্সলেশন, এবং এই ট্রান্সলেশনটা কার তুমি আমাকে বলো। ট্রান্সলেশনটা কমন এবং এই ট্রান্সলেশনটা কার? এটা হচ্ছে তোমাকে বাংলা থেকে ইংরেজি করতে হবে, বাংলা টু ইংলিশ করতে হচ্ছে, ইংলিশ করতে হচ্ছে। এবং এরপরে কি করতে হচ্ছে? বাক্য শুদ্ধি করতে হচ্ছে, বাক্য শুদ্ধি করতে হচ্ছে। ওকে, আর একটা টাইপ আছে, সেটা কি উপন্যাস থেকে একটা প্রশ্ন আসছিল, সিরাজউদ্দৌলা থেকে একটা প্রশ্ন আসছিল, তাহলে নাটক থেকে একটা প্রশ্ন, মানে একটা সাধারণ প্রশ্ন। হ্যাঁ, সাধারণ প্রশ্ন। বোধ কোথা থেকে? নাটক থেকে, নাটক থেকে ও উপন্যাস থেকে, উপন্যাস থেকে। ওকে, তাহলে কিন্তু রিসেন্ট ইয়ারে কি কি আসে? রিসেন্ট ইয়ারে তোমার শুধু শুদ্ধি, বাক্য শুদ্ধি আর বাংলা থেকে ইংরেজি, বাংলা থেকে ইংরেজি, বাংলা থেকে ইংরেজি আর বাক্য শুদ্ধি। সো আমরা তাহলে এইটা জিনিস করতে পারি যে 22-23 যেহেতু এটা আসে, 23-24-এও সেম এটা আসে, 24-25-এও সেম এটা আসে, তার মানে বাক্য শুদ্ধি এবং বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনটাকে আমরা একটু গুরুত্বের সাথে বিবেচনা করতে পারি। চলো তোমাদের একটু সাজেশন দিয়ে দিই কী কী পড়বা। সো ট্রান্সলেশনটা কেমন ছিল? যে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু বাংলা। সো এখানে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। ইনভেনশন মানে কি? আবিষ্কার, তাই না? নেসেসিটি মানে কি? প্রয়োজনীয়তা। সো এটা মানে কি হচ্ছে প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তা। ইনভেনশন শব্দের অর্থ কি? আবিষ্কার বা উদ্ভাবন। হ্যাঁ, তার মানে কি নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। নেসেসিটি কার মাদার? ইনভেনশনের মাদার। মাদার মানে কি? মা। তার মানে প্রয়োজনীয়তাই তোমার কি উদ্ভাবনের জননী বা মা। সো এইভাবে টুডে ইজ নট ইয়েস্টারডে, টুমোরো উইল বি ডিফারেন্ট ফ্রম টুডে। অর্থাৎ তোমার কি টুমোরো, সেই টুমোরো মানে কি আগামীকাল, ইয়েস্টারডে মানে কি আগের দিন বা পূর্ব দিন। কাজে আগামী দিন কিসের মতো হবে না? পূর্ব দিনের মতো হবে না। সো এটা কি হবে? আলাদা হবে। এইভাবে তুমি আনসার লিখবা, যে আনসার যদি 1 থাকে বা 1 নম্বর প্রশ্নের উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তর, বেশি লেখার দরকার নেই, প্রশ্নের উত্তর, তারপর কি দেওয়া আছে? এ। তুমি এ নাম্বার দিলা, দেওয়ার পর লিখলা যে প্রয়োজনীয়তায়, প্রয়োজনীয়তায় উদ্ভাবনের জননী, এইভাবে দিয়ে দিলা। খ নম্বরে দিলা, যা আছে তাই সেটা দিবা। ওকে, এরপর দেখো বি ইউনিট 24-25 আরেকটা আছে কি? বাক্য শুদ্ধি। নিচের বাক্যগুলির বানান ও ব্যাকরণগত ত্রুটি সংশোধন করো। অদ্ভুত কাণ্ড, ভূতের বেকার খেটেই তার জীবন শেষ হলো। সো আমরা জানি অদ্ভুত বাদে বাকি সব ভূতে কি হয়? তোমার দীর্ঘ উকার হয়। ওকে, অদ্ভুত কাণ্ড, ভূতের বেকার খেটেই তার জীবন শেষ হলো। ভুল সংশোধন করতে গিয়ে শিক্ষার্থীটি নির্ভুল জবাব দিল। এখানে কি শিক্ষার্থী বানান ভুল, গুছিয়ে কথা বলতে পারে না বলেই তার সব কথাগুলো, এই যে বানানগুলো ভুল হয়ে যায়। সো এই যে জিনিসগুলো, সেই বাক্য শুদ্ধি কিন্তু তোমাদের করতে হচ্ছে। আবার দেখো 23-24-এ আরেকটা ট্রান্সলেশন আসে। কি ট্রান্সলেশন আসে সেই জিনিসটা তোমরা দেখে নাও। আবার আমরা যদি একটু ফোকাস করি, এখানে দেখো মিষ্টির হাড়িতে পিপিলিকা শাড়ি দেখে তিনি অবাক হলেন। এই যে পিপিলিকা বানানটা ভুল, হ্যাঁ, মুমূর্ষু বানান ভুল। সো এই যে বানান ভুল, সেই বানানগুলো কিন্তু তোমাকে ধরতে হবে। এটা কি? এটা হচ্ছে আমার বাক্য শুদ্ধি। তো তোমরা এটাকে বাক্য শুদ্ধিকরণ, সো বাক্য শুদ্ধিকরণের প্রশ্নগুলো দেওয়া থাকবে, তোমাকে সেটা লিখতে হবে। ওকে, আবার দেখো 22-23-এ কি সেই ম্যাচ আরেকটা কি এসেছিল? একটা হচ্ছে তোমার ট্রান্সলেশন আসছিল, যেটা বাংলায় তোমাকে কি করতে হবে? রূপান্তর করতে হবে। ওকে,
নিচের বাক্যগুলির বানান ও ব্যাকরণগত ত্রুটি সংশোধন করো। সেম এখানে ভূগোল বিশেষ্য পদটি রূপান্তর করিলে হবে ভৌগোলিক, এই যে করিলে, হ্যাঁ। সো আমরা তো সাধারণভাবে করিলে ব্যবহার করি না, ওকে। আবার দেখো এখানে 21-22-এও কি আছে, তোমাকে ইংলিশ থেকে বাংলা করতে হবে, ওকে। দেখো সো আমাদের ইংলিশ থেকে বাংলা, আমরা প্রথমেই হচ্ছে ট্রান্সলেশনে কি সাজেশন দিয়েছিলাম, ওকে। বাংলা থেকে ইংরেজি, বাংলা থেকে ইংরেজি আসে, এটা হচ্ছে তোমার ইংলিশ রিটেনে, হ্যাঁ, ইংলিশ অংশে আর বাংলা অংশে কি আসে, বাংলা অংশে আসে ইংলিশ টু বাংলা, আমরা যেটা একটু আগে দেখলাম, ইংলিশ টু বাংলা। সো তোমাদের দুইটা ট্রান্সলেশনই গুরুত্বপূর্ণ, ইংলিশ টু বাংলাও পড়তে হবে, কিসের জন্য, বাংলার জন্য, আর বাংলার জন্য কি করতে, ইংরেজির জন্য পড়তে হবে কি, বাংলা টু ইংলিশ। সো ট্রান্সলেশনের কোনো বিকল্প নাই, কোথায়, গ ইউনিটে। খ ইউনিটে তোমার অনুবাদ আসতেও পারে, নাও পারে, বাট গ ইউনিটে মাস্ট আসবেই, ওকে। সো আমরা ট্রান্সলেশন দেখছি, এবার আমরা একটু সাজেশন দিই তোমাদেরকে যে এখান থেকে কী কী আসতে পারে। দেখো সো আবার দেখো সেম জিনিস, ব্যাকরণগত ত্রুটি সংশোধন করে লেখো এবং বাক্যে কোনো শব্দ সংযোজন বা বিযস্ত, যেমন সস্ত্রীক, স মানে কি, স মানে নিজ, স্ত্রীক মানে কি। সো এখানে স্ত্রী সহ যদি হয় তাহলে এই যে সস্ত্রীক, হ্যাঁ, সস্ত্রীক, তাহলে এই যে সস্ত্রীক বানানটা কি, এখানে ভুল। সো এই জিনিসগুলো আমাদেরকে কি, এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। সো আজকে এই পর্যন্তই। তোমরা যারা যারা অন্যান্য আরও কোন কোন ক্লাস চাও, এমসিকিউ সলভিংয়ের ক্লাস, কোন বিষয়ের উপর এমসিকিউ সলভিংয়ের ক্লাস বা কোন বিষয়ের উপর বেসিক ক্লাস, সেইটা একটু আমাকে কমেন্টে জানাবা। সকলেই সুস্থ থাকো, সকলের সাথে সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা হয়, তোমরা সেই দোয়াই করবা। এবং যদি আজকের ক্লাসটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং একটা গাছ লাগিয়ে ফেলবা, এবং সেটি তোমাদের নিচে দেওয়া ডিসক্রিপশনে তোমরা কমেন্ট বক্সে দেখবা যে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সাবমিট করবা।